প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 29-এর টিক চিহ্ন প্রশ্নগুলো সমাধান করব। আমরা 1 থেকে 4 পর্যন্ত টিক চিহ্ন প্রশ্নগুলো কিন্তু আগের ক্লাসে দেওয়া আছে সমাধান করে, তোমরা যারা দেখোনি দেখে নিবে। আমরা এখন 5 নাম্বারটা সমাধান করব। এখানে দেওয়া আছে, দেখো 5 নাম্বার কোশ্চেনটা, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? আচ্ছা, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পরে অবশিষ্ট আম কতগুলো থাকবে এটা আমাদেরকে বের করা লাগবে, নির্ণয় করা লাগবে। তাহলে 15 জনের মধ্যে সমান করে ভাগ করে দিতে গেলে 15 দিয়ে আমাদের মোট আমের সংখ্যাকে ভাগ দিলে আমরা পেয়ে যাব কতগুলো আম সমানভাবে সবাই পাবে। তাহলে আমরা দেখো অঙ্কটা তুলে নিচ্ছি। 5 নাম্বার, 15টা কতগুলো আম? 334টি আম। 334টি আম দেওয়া হয় কতজনকে? আচ্ছা, এই কথাটাকে আমরা যদি একটু ঘুরায় লিখি তাহলে কিন্তু আরো সহজভাবে করতে পারবো। দেখো, তাহলে লিখবো এখান থেকে আমাদের কয়টি করে আম পাবে এটা বের করা লাগবে। তাহলে 15 জন পায় কয়টি আম? 15 জন, মোট হচ্ছে আমাদের 15 জন আছে, তাহলে 15 জন পায় 15 জনকে দেওয়া হয়, 15 জনকে দেওয়া হয় সমানভাবে কয়টা? 334টা আম। 15 জনকে দেওয়া হয় সমানভাবে কয়টি আম? 334টি আম। তাহলে একজন কতটি পাবে? একজন একজন বা প্রতিজন কতটি পাবে? 334। মোট আমকে আমাদের অবশ্যই একজন কম পাবে, কম পাইলে আমাদের কি জানি ভাগ করা লাগবে। তাহলে ভাগ করব কত? মোট আমের সংখ্যাকে, মোট যতজন আছে 15 দিয়ে ভাগ করব আমরা, এতটি আম। তাহলে 334কে আমি 15 দিয়ে ভাগ করব। দেখো, তাহলে 15 দুগুণ 30, অবশ্যই থাকতেছে 3, আবার উপর থেকে 4 নামালাম, আবারও 15 দুগুণ 30, তাহলে অবশ্যই থাকতেছে 4। দেখো 22টা করে আম পাচ্ছে, 22 হচ্ছে আমাদের ভাগফল, অর্থাৎ প্রত্যেকজন 22টা করে আম পাচ্ছে। 22টা করে আম পাওয়ার পরেও শেষে কিন্তু আমাদের 4টা আম অবশিষ্ট থাকতেছে। তাহলে প্রত্যেকজন কয়টি করে পাবে? 22টি আম পাওয়ার পরেও 4টি করে অবশিষ্ট থাকবে, পাওয়ার পরে 4টি আম অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আমাদের উত্তর কোনটা হবে এটা বুঝতে পারছি। আমাদের এখানে কিন্তু নির্ণয় করা লাগবে অবশিষ্ট আম কয়টা থাকবে এইটা বলা লাগবে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের অবশিষ্ট আম হচ্ছে বাক্সের যেটা 4টা আম, এই 4টা অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখবো 4 কোথায় দেওয়া আছে। দেখো ক নম্বরেই কিন্তু আমাদের দেওয়া আছে 4টি আম, তাহলে কিন্তু এখান থেকে আমাদের উত্তর হবে 4টি। এরপরে 6 নাম্বার কোশ্চেনটা দেখো। 6 নাম্বার কোশ্চেনে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? এখান থেকে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, তাহলে 10 বছর পর মাতার বয়স কত হবে? তাহলে এটা আমরা সমাধান করে সঠিক উত্তর কোনটা আমরা বাছাই করব, করে টিক চিহ্ন দেব। দেখো, তাহলে ফার্স্টে কি বলছে? মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তার মানে মাতার বয়স কত? মাতার বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ, বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়স আমাদের কিন্তু দেওয়া আছে। দেখো কন্যার বয়স কত? কন্যার বয়স হচ্ছে 15 বছর। তাহলে এখন 15 বছরের সাথে 3 গুণ করলেই মাতার বয়স পেয়ে যাব আমরা, কারণ বলা হয়েছে মাতার বয়সটা হবে কন্যার বয়স যা তার 3 গুণ। অতএব তাহলে মাতার বয়স কত হবে? মাতার বয়স হবে 15 গুণন 3, এত বছর। কত বছর? 45। 3 15 কত হচ্ছে? দেখো 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 একে 3 আর একে 4, 45 বছর হচ্ছে। 3 15 45 বছর। আচ্ছা, এখান থেকে আমরা মাতার বয়সটা পেলাম যে কন্যার বয়স যদি
কন্যার বয়স যদি 15 বছর হয় তাহলে মাতার বয়স 45 বছর হবে। তারপরে আবার কি বলছে দেখো, যে 10 বছর পর মাতার বয়স কত হবে। মাতার বর্তমান বয়সটা কিন্তু তাহলে 45 বছর হচ্ছে, তাহলে 10 বছর পর কিন্তু আরো 10 বছর বেশি হয়ে যাবে। তাহলে 10 বছর পর মাতার বয়স হবে 45-এর সাথে 10 বছর পরে আরো 10 বছর যোগ হয়ে যাবে। তাহলে 10 বছর পরে হবে 45-এর সাথে 10 যোগ করলে 55 বছর। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হবে 55 বছর। দেখো, তাহলে দেখো গ নম্বরে আমাদের দেওয়া আছে 55 বছর, এটা সঠিক উত্তর হবে। আশা করি তোমরা এই অঙ্ক টিক চিহ্ন দুইটা বুঝতে পারছো। তোমরা বাসা যখন নিজেরা করবে এইভাবে কিন্তু সমাধান করে, তোমরা প্রয়োজন হলে এই নোটগুলো রাখতে পারো। তোমরা সমাধান করে কিন্তু টিক চিহ্নগুলো নির্ণয় করবে। এবং পরবর্তী যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে, ওগুলো তোমরা দেখে নিবে।